মিথ্যা আশ্বাস আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ। আপনারা মরলে মরে যাবেন, জেলে গেলে জেলে যাবেন, মার খেলে মরে যাবেন, কিন্তু পাল্টা আঘাত করবেন না ভাইরা আমার। সব পরিবারে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব সহকারে আপনারা কেউ রাস্তায় নামবেন না, রাস্তার ওই পাশে গাছের নিচে অবস্থান করবেন। ফুল ফ্যামিলি সহকারে আসবেন। আমরা মনে করি এখনো আজকে থাকবো যাব না, যাবো না থাকবো না যাবো না আপনারা আপনাদের কেমন ব্যাখ্যা আমি দেবো ঘোষণা করতেছেন। বাংলাদেশে বাংলাদেশে এখনো কিন্তু সরকার নাই, এখন যেটা আছে বৈষম্য বিরোধী সরকার। আমরা সরকার প্রধানের কাছে যাব, আমাদের প্রতিনিধি দল সরকার প্রধানের কাছে প্রেরণ করব। আপনারা একটু ধৈর্য ধরেন, সুশৃঙ্খল ভাবে ঢাকাতে অবস্থান করেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। আমি আবারও বলছি, বন্ধ হলে হোক নিঃশ্বাস, আর নয় মিথ্যা আশ্বাস। হয় পুলিশের পোশাক গায়ে জড়িয়ে নিব, না হলে কাপড়ের কাপড় গায়ে জড়াবো। আমাদের পরবর্তী কর্মসূচি আগামীকালকে সকাল 9টার মধ্যে সব পরিবারে ফ্যামিলি সহ বাবা মা শিশু সন্তান বউ বাচ্চা সব নিয়ে আপনারা উপস্থিত থাকবেন। আমরা আমাদের দাবির বিষয়ে যেহেতু হারিয়ে গেছে বিশ্বাস আর নয় মিথ্যা আশ্বাস, আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ। আমরা যদি আইনগতভাবে না পাই, যে আইনের কথা বলা হচ্ছে, যে মিথ্যা আইনের কথা বলা হচ্ছে, এই আইন এতদিন কোথায় ছিল আমরা জানতে চাইবো। কোন আইন বলে, কোন ক্ষমতা বলে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে? যদি এই অপরাধের কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়, এখনো হাজারো পুলিশ বাংলার মাটিতে চাকরি করতেছে, কেন তাহলে অপরাধ একই করেছিলাম? তারা যদি করতে পারে, কেন আমরা করতে পারবো না? ভাই, আপনারা কেউ অস্থির হবেন না, আমরা একটা ভুল বুঝবেন না। আমরা যতদূর বেঁচে আছি ইনশাআল্লাহ কোন বুলেট, কোন গুলি, কোন বোমা আমাদেরকে দমাতে পারবে না। কিন্তু একটা কথা আপনাদেরকে দিতে হবে, আপনারা মারা গেলেও, শরীরের সকল রক্ত বয়ে গেলেও আপনারা প্রতিরোধ করবেন না। যদি আমাদের গায়ে আঘাত আনে, আমাদের মতোই কোনো পুলিশ ভাইয়েরা আঘাত আনবে। আপনারা বড় ভাইয়ের আঘাত মনে করে ছোট ভাই কাঁদছি নিশ্চয় সহ্য করে যাবেন। আপনারা কোনো পদক্ষেপেরই বিপক্ষে যাবেন না আমাদের কেন্দ্রীয় নির্দেশ আসা না পর্যন্ত। আপনারা মরলে মরে যাবেন, জেলে গেলে জেলে যাবেন,